নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভ সরকার। আপকি বার 400 পার, এই স্লোগানটা বিজেপি দিচ্ছে। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বিজেপি 370টি আসন পাবে, এনডিএ মিলিয়ে 400, তাহলে 543টা আসনের মধ্যে 400। উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতে বিজেপি স্যাচুরেশনে। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটকে বিজেপি শক্তিশালী, তেলেঙ্গানায় মাটি খুঁজছে। তাদের লক্ষ্য এবার তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশে তারা কাদের সঙ্গে জোট করবে সেটা এখনো ঠিক নেই। তামিলনাড়ু থেকে প্রধানমন্ত্রী যদি লড়েন রামানাথপুরম থেকে, তাহলে দ্রাবিড় ভূমে বিজেপির ফলাফল ভালো হওয়ার কথা। আর কেরালায় কংগ্রেসের খ্রিস্টান নেতাদের বিজেপি দলে নিচ্ছে, যেমন একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি, টাম ভারাক্কান্টবু তো চলে গেছেন। তাহলে খ্রিস্টান বোর্ডের একটা অংশ যদি কংগ্রেসের থেকে ছিনিয়ে বিজেপি নিজের বাক্সে ফেলতে পারে, তাহলে ত্রিশূর, তিরুবনন্তপুরমে তারা খাতা খোলার সম্ভাবনা আছে। আর বিহারে চিরাগ পাসওয়ান, পশুপতি পাসওয়ানের এলজিপি, নীতিশ কুমার বিজেপি ভালো ফলাফল করবে। ঝাড়খণ্ডেও তাই হবে। উড়িষ্যাতে তারা আগের বার 10টা আসন পেয়েছিল, এবারও কাঁটে কাটাক্কার। আর আসাম সহ এন্টার নর্থ ইস্ট, সেখানে বিজেপির সাফল্যকে সুনিশ্চিত করার দাবি তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার রইল বাংলাতে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 18টি আসন। সবাই চমকে গেছিলেন। অনেকে বলছিলেন যে বিজেপি 3-4টে পাবে, কিন্তু ভোট বেশি পাবে। সবাইকে চমকে দিয়ে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, বিজেপি যে ফল করেছিল, টাক লাগানো ফল, সেই ফলের উপর নির্ভর করেই তারা স্লোগান দিয়েছিল এবার 200 পার। কিন্তু 200 না হয়ে 77-এ থেমেছে। 38% ভোট পেয়েছে। 3 থেকে 77, এই জাম্পও কিন্তু মুখের কথা নয়। যদিও তারা তো আর 77 পাওয়ার জন্য লড়েনি, তারা চেয়েছিল সরকার করতে, সরকার তারা করতে পারেনি। 2021-এর বিধানসভা নির্বাচনের পর কেটে গেছে 3 বছর। একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসছে। অনেকে বলছেন স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। পার্থ, মানিক, বালু, কেষ্ট জেলে, এক বিধায়ক জেলে, শিক্ষার্থী অনেক আমলা জেলে। রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, শিক্ষক অশিক্ষক নিয়োগ, পুরসভায় কর্মী নিয়োগ, আবার শুনছি মিড ডে মিল, সব জায়গাতে নিয়োগ দুর্নীতি তদন্ত হচ্ছে। 2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান কি ছিল? যে বাংলা তার মেয়েকেই চায়। কিন্তু এইরকম নিয়োগের দুর্নীতি, এইরকম দুর্নীতির অভিযোগে কিন্তু তখন শাসক দল বিদ্ধ হয়নি। 2022 সালের মাঝামাঝি থেকে নিয়োগ দুর্নীতির তদন্তের গতি বাড়ল। 2022-এর 21শে জুলাইয়ের পরের দিন পার্থর বাড়িতে রেড হলো। 23শে জুলাই তিনি গ্রেপ্তার হলেন। কেষ্ট গ্রেপ্তার হলো, মানিক বচ্চাজ হলো, তারপরে হালে বালু গ্রেপ্তার হয়েছেন। এই যে 2022-এর জুলাই থেকে শুরু করে 2024-এর এই সময় পর্যন্ত একাধিক গ্রেপ্তার হয়েছে। এই শাসক দল যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, এই রকম একটা ধারণা জনমানুষের একটা বড় অংশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই আবহে ভোট হচ্ছে। বিজেপি সাংগঠনিকভাবে তৃণমূলের সঙ্গে এই মুহূর্তে পেরে ওঠার জায়গা নেই, কিন্তু বিজেপির পক্ষে পপুলার সাপোর্ট আছে। কারণ তৃণমূল বিরোধী জনতা মনে করছেন যে একমাত্র বিজেপিই পারে তৃণমূলকে এই রাজ্য থেকে হটাতে। কারণ বামেরা 34 বছর রাজত্ব করেছে, বামেদের প্রতি মানুষের বিশ্বাস এত তাড়াতাড়ি ফিরবে না। আর কংগ্রেস, আগে মামু কংগ্রেস ছিল, সেই অস্তিত্বও তারা ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ। তাহলে তৃণমূলের একমাত্র বিকল্প হিসাবে পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী জনতার একটা বড় অংশের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
এই আবহে ভোট হবে। 2019-এর থেকে বিজেপির সাংগঠনিক ক্ষমতা বেড়েছে, তাদের এতগুলো বিধায়ক আছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে চোখে চোখ রেখে কথা বলছেন, তার রাজনীতির ধরন নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে, বিজেপির মধ্যে অনেকের মনে আছে, কিন্তু তৃণমূল বিরোধী জনতার একটা বড় অংশ মনে করছে তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষাতেই তৃণমূলকে জবাব দিতে হয়, সেটাই শুভেন্দু করছেন। কারণ শুভেন্দু তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন। এটাই হলো বিষয়। একাধিক সমীক্ষা এক এক রকম বলছে। একটা সমীক্ষা বলছে বিজেপির ভোট প্রাপ্তির হার দাঁড়াবে 41%, তৃণমূলের 31%, বিজেপি পাবে 29টা আসন। আবার মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে বলছে বিজেপি পাবে 19টি আসন এবং তাদের ভোট 40%-এর কাছাকাছি হবে, তৃণমূলের হয়তো 42.5%, কাটে কাটে কাটে। অমিত শাহ বিজেপির নেতাদের জন্য 35টি আসনের টার্গেট দিয়েছেন। আগের বার অমিতজি 22টা আসনের টার্গেট দিয়েছিলেন, এবার 18টা আসনে বিজেপি থেমে গিয়েছিল। এবার অমিতজি 35টা আসনের টার্গেট দিয়েছেন, বিজেপি তাদের শীর্ষ নেতার দেওয়া টার্গেট কতটা অ্যাচিভ করতে পারবে। তবে এটুকু বলতে পারি, যারা বিজেপির অবিচুয়ারি লিখছিলেন কিছুদিন আগে, তারা থমকে গেছেন। তারা এখন বলছেন না 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 না, ফলাফল ভালোই হবে। চক্ষু লজ্জার খাতিরে তারা আসন সংখ্যা বলতে পারছেন না, কিন্তু ওই অবিচুয়ারি লেখার জায়গা থেকে তারা সরে এসছেন। তারা বলছেন ফলাফল ভালো হবে। প্রধানমন্ত্রী কার্পেট বম্বিং করবেন, মার্চ মাসে গোড়া থেকেই শুরু হয়ে যাবে। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি, কর্মভূমিতে বিজেপির প্রতিষ্ঠা, বিজেপির সরকার দেখার স্বপ্ন মোদিজি, অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতা, সঙ্গের শীর্ষ নেতা সবার আছে। কেরালা যখন বাম মুক্ত হলো, ওইটুকু তো ছোট্ট রাজ্য, হাওড়ার মতো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেখানে প্রধানমন্ত্রী প্রচার করেছিলেন এবং মতাদর্শগত প্রতিপক্ষ বামেদের ধরাশয়ী করার পর দিল্লিতে বিজেপির পার্টি অফিসের সামনে প্রধানমন্ত্রী গিয়ে কর্মী সমর্থকদের সম্বোধিত করেছেন। তাহলে মতাদর্শগতভাবে বামেদের পরাজয়, মতাদর্শগত প্রতিপক্ষ বামেদের পরাজয় ত্রিপুরায় বিজেপির কাছে এটা মতাদর্শগত জয়। ক্ষমতা দখল তো একটা আছে, কিন্তু বামের মতাদর্শের বিপ্রতিবেশ আছে সঙ্গ বিজেপির মতাদর্শ। সেই মতাদর্শকে পর্যুদস্ত করে একটি রাজ্যে ক্ষমতায় আসা বিজেপির কাছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ জয়ের থেকে কোনো অংশে কম নয়। আর পশ্চিমবঙ্গ তো বামেদের একসময়কার লীলাভূমি ছিল। উদ্বাস্তু আন্দোলন, স্বাধীনতার পর তেভাগা, বাসের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, খাদ্য আন্দোলন, এইসব করেই তো বামেরা দুটো যুক্তফ্রন্টের ব্যর্থ এক্সপেরিমেন্টের পরে 77 থেকে ক্ষমতায় আছে। তাহলে এখানে বাম মানসিকতা সম্পন্ন মানুষ প্রচুর। তৃণমূলও কিন্তু অনেকে বলেন বামেদের থেকে বেশি বাম। তাই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে অনেক বামপন্থী শরিক হয়েছিলেন, যা সুফল মমতা পেয়েছিলেন। এইরকমই একজন মানুষ জহর সরকার, তিনি ওই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করার পুরস্কার স্বরূপ রাজ্যসভায় গেছেন। যদিও পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে যখন টাকার পাহাড় উদ্ধার হলো, তখন সেই জগৎ সরকারের গলায় আক্ষেপ শোনা গিয়েছিল যে বাড়ির লোক বলছে রাজনীতি ছেড়ে দিতে। তারপর ঝাঁকের কই হয়ে তিনি ঝাঁকের কই মিশে গেছেন। তিনি এখনো রাজ্যসভার সাংসদ, অনেক কথা বলেন রাজ্যসভায়, সংসদীয় মোহ। তাহলে বাম মানসিকতা সম্পন্ন মানুষ পশ্চিমবঙ্গে প্রচুর, এখনো প্রচুর। যদিও প্রধান বাম শক্তি সিপিএম ক্ষয়িষ্ণু, বাম মানসিকতা সম্পন্ন একটা বড় অংশের মানুষ কিন্তু এখন বিজেপি দিকে ঝুঁকেছেন। আর তৃণমূলের তো সেই অর্থে কোনো নীতি আদর্শ নেই। বাম সিপিএম বিরোধীরা থেকে তার জন্ম। সিপিএম যে এখন ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তি, তাই তৃণমূলের পক্ষে তো মতাদর্শ নেই। কার বিরুদ্ধে তারা লড়াই করে? বিজেপির বিরুদ্ধে তাদের যত আস্ফালন, ওগুলো অনেকেই বলছেন ওগুলো মেকি লোক দেখানো। তৃণমূল
বিজেপির সঙ্গেও যোগাযোগ রাখে। মমতা তো বাজপেয়ীজির জমানায় মন্ত্রী ছিলেন, তো বিজেপি সঙ্গ তৃণমূলের নতুন নয়, কিন্তু তৃণমূল ক্ষমতায় এবং বিজেপিকে ঢাকাতে হরেক কিসিমের বামেরা আবার তৃণমূলকে সমর্থন করবে। তাহলে বাম মতাদর্শ এখনো বিদ্যমান, তাদের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করলেও আর একটা অংশ তৃণমূলের পাশে আছে, তাদের কাছে বিজেপির ভয় আছে। তাই পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করলে, যা সম্ভাবনা উজ্জ্বল বলে অনেকে মনে করছেন, অনেকে বলছেন সরকারের আয়ু আর 3 মাস থাকবে, রাজ্য সরকারের। কারণ বিজেপি যদি প্রত্যাশা মাফিক ভালো ফল করে, তখন তৃণমূল সরকারের ভাগ্য সরু সুতোই ঝুলবে। মোগল সাম্রাজ্যের পতন কেন হয়েছিল? অভ্যন্তরীণ ও বহিরাগত দু প্রকার কারণে। আর তৃণমূল সাম্রাজ্যের পতন হবে অভ্যন্তরীণ বহিরাগত। অভ্যন্তরীণ কারণটা বেশি, কত যে উপদল, কত যে গোষ্ঠী, কোনো কোনো নেতার পারস্পরিক সম্পর্ক পুতিন আর জেলেনস্কির মতো। তাই ছোবল মারার জন্য তৈরি হয়ে আছেন, একবার ফলটা খারাপ হলেই দোষারোপের পালা শুরু হবে। অনেকে বেরিয়ে যাবেন, মঞ্চ তৈরি হতে পারে, কেউ কেউ একনাথ সিন্ধে হয়ে যেতে পারেন, বিজেপির লাইনে অনেকে নাম লেখাবেন। তাহলে অভ্যন্তরীণ কারণ। আর বহিরাগত, বিজেপিও চাইবে এই সরকারকে যতটা সম্ভব ডিসক্রেডিট করে নির্বাচনে যেতে বা ভেঙে দিতে। তাহলে 15 বছরের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, এবার আর বাংলার মেয়েকে চাই স্লোগান কিন্তু কাজে দেবে না। তাহলে বিজেপির পক্ষে কঠিন চ্যালেঞ্জ ছোড়ার সুবিধা হবে তৃণমূলের বিরুদ্ধে। তাই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ফল ভালো করলে, হ্যাঁ অনেকগুলো সাংসদ তো কেন্দ্রে যাবেন, মন্ত্রী হবেন হয়তো। বিজেপি এবার 2-3 জন ক্যাবিনেট দেবেন, গুরুত্বপূর্ণ দপ্তর পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের ভোটের দিকে তাকিয়ে। দিল্লির সরকারে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব বেশি হবে। কিন্তু বিজেপি তখন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে সরকার গড়ার গন্ধ পরিষ্কার পেয়ে যাবে। ওই রাজনীতি হলো সাম দাম দণ্ডভেদ। তাই সাম দাম দণ্ডভেদকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসবার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে। তাই পশ্চিমবঙ্গে বিধানসভায় বিজেপির ক্ষমতায় আসার জন্য লোকসভা নির্বাচনে তাদের ভালো ফল করা জরুরি। তাই সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে বিজেপির ফল বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে। এবং একই সঙ্গে সর্বভারতীয় স্তরেও বিজেপির নেতারা বার্তা দিতে পারেন যে পশ্চিমবঙ্গে বাম দুর্গ তৃণমূল ভেঙেছে, আর তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে এখানে বিজেপির ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। তাই সব দিক থেকেই বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে।